শীতে কাবুল চুয়াডাঙ্গা। এখন কিছুটা রোদের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডা কমছে না। সেখানকার আবহাওয়ার আরও খবর জানবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, ইতিমধ্যে তো যে 24 ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় 4 ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড তাপমাত্রা 10.2 রেকর্ড করা হয়েছে, যেটা আপনি এর আগেও বলেছেন। তো তাপমাত্রা তো আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরকম প্রতিকূল আবহাওয়া আসলে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিভাবে আসলে এটাকে এভাবে দিন যাপন করছে জানাবেন। সাথে আছে আসলে গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজকে 4 ডিগ্রি কমে দাঁড়িয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 24 ঘন্টার ব্যবধানে প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে এসেছে। এছাড়া কিন্তু এই কারণে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছে, কারণ তীব্র শীত এবং সেই সাথে উত্তরের হিম বাতাস কিন্তু শীতের যে তীব্রতা সেটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমরা শহরে দেখেছি, শহরের বিভিন্ন ছিন্নমূল মানুষ রয়েছে যারা অসহায় দিন আনে দিন খায়, তারা কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছে, কিন্তু সেটিতেও আসলে হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শ্রমজীবী মানুষ আসলে বাইরে বের হতে পারছে না। বাইরে বের না হওয়ার কারণে তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আর এই তীব্র শীতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে যারা শিশু, বয়স্ক রয়েছে। শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট রোগে ভুগছে। আপনি আমার পিছনেই দেখছেন, এখন কিন্তু রোদ উঠেছে, কিন্তু ওই রোদ উঠলেও কিন্তু হিম বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা বেড়েছে কয়েক গুণ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। এছাড়া যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে বেসরকারি এনজিও এবং বেসরকারি পর্যায়ে কিন্তু সে ধরনের শীত বস্ত্র বিতরণের দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা অবশেষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এই যে তাপমাত্রা সেটি কিন্তু এখন আগামী যে দিনগুলো রয়েছে সেটি কমে আসবে এবং যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তুলবে। সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ।